ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। চারিদিকে ঝলমলে এই স্বচ্ছ আকাশ নিয়েই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লাগবে। আজকে সকাল সকালই আমার একটা পার্সেল চলে এসেছে। আমি ঘর সাজানোর জন্য কিছু হ্যাঙ্গিং র্যাক অর্ডার করেছিলাম, মানে ওয়াল হ্যাঙ্গিং র্যাক। তো আমি অ্যামাজনেই অর্ডার করেছিলাম। আমি অ্যামাজন থেকে সেই রকমভাবে কোনো জিনিসপত্র কিনি না, এই ফার্স্ট টাইমই অর্ডার করেছি। আর এর সঙ্গে করেছি একটা ওয়ালেরই ডেকরের একটা বাটারফ্লাই। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এই র্যাকের জন্য। আসলে আমি অনেক দিন ধরে এই র্যাকটা চিন্তা করছিলাম যে কিনবো, বাট সেটা সময় বা সুযোগ হয়নি। তো এখন চলে এসেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট আমার মনটা ভেঙে গেল। আসলে এটা পুরো ড্যামেজ এসছে, মানে পুরোটা, মানে রঙটা না, মানে দেখা যাচ্ছে না, বাট রঙটা পুরোটা উঠে উঠে গেছে, মানে কোনো জায়গায় মরচে মতো ধরে গেছে। দেখেই মনে হচ্ছে যে এটা কোনো ওল্ড এটা হ্যাঙ্গিং র্যাক। তো মনটা খুব খারাপ। তো সেই জন্য আর যে বাটারফ্লাইটা অর্ডার করেছিলাম সেটার আর ভিডিও করিনি। ভাবলাম এটার মতো যদি ওটার জন্য মানে মনটা খারাপ হয়ে যায়। বাট পরবর্তীতে দেখলাম যে বাটারফ্লাইটা যথেষ্ট সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে। আমার দেয়ালটাকেও খুব সুন্দর লাগছে। এটা কোনো আঠা সিস্টেম ছিল না, তো এক্সট্রা করে আঠা ওরা দিয়েছিল, তো সেটাই চিপকে ওয়ালে চিপকে দিতে হবে। আলহামদুলিল্লাহ 15টা রোজা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু রোজই খেজুরটা খাওয়া হয়, তো সেই জন্য খেজুরটা শেষ হয়ে গেছে। এই জন্যই খেজুর কিছু কিনে সেটাকে আবার কন্টেইনারে পুরে নিচ্ছি। দেখতে দেখতে 15টা রোজা হয়ে গেল, ভাবতেই পারিনি। আসলে রহমতের মাস, বরকতের মাস আমাদের চোখের সামনে কিভাবে যেন উধাও হয়ে যাচ্ছে, ভেবেই মনটা খুব খারাপ হচ্ছে। আমার মেয়েকে আমি সকালে বেসিক্যালি চকোসটা খাওয়াই, মানে ছোটোবেলা থেকেই ও কর্নফ্লেক্স বা ওটস এগুলো খেতে চায় না। আর রুটি পরোটা তো খাই না, তো সেই জন্য একটু মুখরোচক বা একটু হয়তো প্রোটিন পাওয়া যায়, তো সেই জন্যই আমি চকোসটা খাওয়াই। আর ওর চকোসটা খুবই ভালো লাগে। আর যেহেতু এটা ইনস্ট্যান্ট একটা নাস্তা, তো সেই জন্য ওর স্কুল যাওয়ার আগেও আমার খুব কাজে লাগে। আজকে দুপুরের রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। অন্য সময় দুপুরের রান্নাটা বিকাল থেকে শুরু করি, কারণ দুপুরের দিকে সেরমভাবে কোনো রান্না থাকে না। আসলে আমার মেয়েকে বেসিক্যালি আমি খিচুড়ি খাইয়ে দিই, আর ওর খিচুড়িটা খুব পছন্দের। তো খিচুড়িতে সেই রকম কোনো ঝামেলা থাকে না, বাট আজকে একটু ইচ্ছা করেছে অনেক ধরনের স্ন্যাক্স বানাবো, তো সেটার জন্য তো অনেক টাইম লাগবে। তো সেই জন্যই সকাল থেকে মোটামুটি রান্নাটা শুরু করে নিয়েছি। আমি আজকে কাতলা মাছের কালিয়া বানাবো, তো সেই জন্য মাছটাকে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে ভেজে নিচ্ছি। বিগত 2 বছর ধরে, মানে আমার মেয়ে যেই থেকে একটু নিজের হাতে খেতে শিখেছে, তখন এই রোজার মাসে বেসিক্যালি আমাদের যেহেতু আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে থাকি, তো আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই রোজা করি। আর আমার মেয়ে ছোট, তো রোজা করতে পারবে না। তো সেই জন্য আমি ওর জন্য, মানে ইনস্ট্যান্ট ঝটপট যেটা হয় খিচুড়ি, আর হেলদি নিউট্রিশনও আছে, অনেক রকম সবজি দিয়ে আমি বানাই। তো ওটা নিজের সময়টাকে বাঁচানোর জন্য ওর জন্য করে দিতাম। আর কিন্তু ওর কাছে ওটা এতটাই পছন্দের হয়ে গেছে যে ও সবসময়তে এই কথাটা বলে যে, মা, রোজা মাস কখন আসবে আর তুমি এভরিডে আমাকে খিচুড়ি করে দেবে। আসলে খিচুড়িটা মানে অনেকটা প্রোটিন, হেলদি, বাট খিচুড়ি একটু গরমও। তো বাচ্চাদের রোজ যদি খিচুড়ি দিই তাহলে পেট গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি রোজ খিচুড়ি দিই না, মাঝে মধ্যে অল্টারনেট করে দিই। কখনো চিকেন করি, কখনো ফিশ করি, কখনো নর্মালি ডাল সবজি করি, আবার কখনো খিচুড়ি।
কাজটা রান্না করে নিয়ে আমি ঘরের ক্লিনিংয়ের কাজ করে নামাজ পড়ে একটু শুয়ে পড়েছিলাম। আসলে রোজা রাখতে রাখতে শরীরটা একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটানা কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তো দুপুরের পর আসরের নামাজটা পড়ে আমি সোজা কিচেন রুমে চলে এসেছি স্ন্যাক্সের প্রিপারেশনের জন্য। আর প্রথমে আমি ছোলা আলুটা সেদ্ধ করে নেব, আজকেও ছোলা আলু রান্না করব। আজকে আমার ভাই এসছে, মানে অ্যাকচুয়াল ভাই এসেছে আমার জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় আর আমার হাজব্যান্ডের জামা কাপড় নিয়ে। আর তার সঙ্গে আমার মোস্টলি ফেভারিট 3টে জিনিসও এনেছে। তার জন্য আমি মানে আজকে খুবই এক্সাইটেড এবং মন থেকে আনন্দিত আছি। আর সেই ফেভারিট জিনিসগুলো হলো অবভিয়াসলি গাছ, ইনডোর প্ল্যান্ট। তো ও প্রথমে রাজি হচ্ছিল না, ও বলছিল যে থাক এখন না, তুমি যখন আসবে তখন এসে কিনে নিয়ে যাবে। আসলে আমার বাপের বাড়ির ওখানে খুব বড় বড় নার্সারি আছে, যেটা আমাদের এখানে সেই রকমভাবে নেই। তো আমার বাপের বাড়ি হুগলিতে, তো আমি যখনই ওখানে যাই মোটামুটি নিয়ে আসি। তো ওই জন্য আমি ওকে অনেক করে বলেছিলাম, তো তারপরও রাজি হয়ে আমার জন্য নিয়ে এসছে। তো আমার সেটা তো খুবই মানে এক্সাইটেডমেন্ট ব্যাপার একটা। তার থেকেও মনে খুব খুশি হচ্ছি যে মা আমার জামা কাপড়গুলো এবারে নিজের পছন্দ করেই কিনেছে। কিন্তু আমার মেয়ের মনটা একটু ভার, কারণ ওহো আমার মাকে বলেছিল যে ও পার্পেল কালারের ড্রেস নেবে, বাট আমার মা পার্পেল কালারের না নিয়ে হোয়াইট আর পিঙ্কের নিয়েছে। তো সেই জন্য ওর মুডটা খারাপ যে কেন পার্পেল কালার হলো না। আমার মেয়ে ছোট থেকেই মানে ওর দিদাকে এত ভালোবাসে, মানে মায়ের ঊর্ধ্বে যদি হয় কেউ সে হলো ওর দিদা। তো মোটামুটি অনেক কিছুই দিদাকে বায়না করে, ফোন করে আমার জন্য খেলনা পাঠাবে, আমার জন্য এই টয়েস কিনে দেবে, আমার জন্যে ড্রেস কিনে দেবে, এই রকম। আর আমার বাপের বাড়িটা মানে যে মানে পাড়াটা সেটা কুমোর পাড়া, মানে আমাদের মানে ওখানে চারিদিকে সব কুমোররাই থাকে। মানে কুমোররা বলতে আশা করি বুঝতে পারছেন যে যারা মাটির হাঁড়ি কলসি মানে বা এইসব তৈরি করে না, তো তাদেরকে কুমোর বলে। তো মানে কুমোর পাড়াতে না, মানে ছোটোবেলা থেকে আমাদের তো মানে খুবই ইন্টারেস্ট থাকতো। মোটামুটি যখনই টাকা পয়সা পেতাম মানে সোজা চলে যেতাম, তো গিয়ে ওই ভাঁড় পুতুল এইসব কিনে নিয়ে আসতাম। তো আমার মেয়েরও মানে আমাদের ওখানে গেলেই মোটামুটি কেনার বায়না। কিন্তু ব্যতিক্রম এটাই যে আমরা যে জিনিসগুলোকে খুব ভালো করে গুছিয়ে রাখতাম, একটা খেলনাগুলো কিনে অনেক দিন ধরে চলতো, বাট আমার মেয়ের মোটামুটি যেদিন কিনবে তার 2 দিনের মধ্যে সেটা ভেঙে যায়, তারপরই বায়না বা কান্না শুরু। আর ওখান থেকে যখন চলে আসে আর ওর দিদাকে ফোন করে একটা কথাই বলে যে আমার জন্য খেলনাটা কিনে রেখেছো তো, কবে পাঠাবে আমার খেলনাগুলো। কথা বলতে বলতে আমি ছোলা আলুটা রান্না করে নিয়েছি। এরপর আজকে মানে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এটা, মানে আমার লাইফের ফার্স্ট টাইমও বলতে পারেন। সেটা হচ্ছে হিংচে শাকের চপ। আমি খেয়েছি মানে বাপের বাড়িতে, কখনো নিজের হাতে বানাইনি। আসলে আমার যে দুদলি মাসি আছে, তো সেই আমাকে দিয়েছে, তো আমাকে দিয়ে বলল যে একবার করে খা, দেখবি খুব টেস্টি লাগবে। তো আমি দেখ মানে করছি, কতটা ভালো হবে জানি না। সত্যি অসম্ভব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। বাট আমার মেয়ে খায়নি, ওর পছন্দ নয়, বাট আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছিল আর আমারও। আমার হাজব্যান্ড রাত্রিরে এসেছিলো, মানে ইফতারটা আমার সঙ্গে করেনি, তবে আমি তুলে রেখে দিয়েছিলাম কারণ অনেকগুলো স্ন্যাক্স বানিয়েছিলাম, আসলে কিছু দেওয়ার ছিল।
আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু স্ন্যাক্স, আমি ফল টল দিয়েছি, বাট কিছু স্ন্যাক্স তৈরি করে আমার পাশের কয়েকজন আছে তাদেরকে দেব, তবে সেই রকম সময়টা পাচ্ছিলাম না। আর অ্যাকচুয়াল সময়টার থেকেও বড় কথা, এটা ভাবছিলাম যে আমার হাজব্যান্ড যেদিন খাবে আমি সেই দিনই বানাবো, কারণ একা একা মানে খেতে তো ভালো লাগে না, তার সঙ্গে এতগুলো আইটেম। তো সেইটার তো সুযোগ হয়নি, কারণ আমার হাজব্যান্ড একদমই টাইম পাচ্ছে না ইদানিং আমার সঙ্গে ইফতার করার। তো সেই জন্যই ভাবলাম যে টাইম তো চলেই যাচ্ছে, তো বানিয়েই নিই। তো টুকটাক কি তুলে রাখবো, রাত্রিরে এসে হয়তো সে খাবে। আমি চিকেন পকোড়াও বানালাম, আর এর সঙ্গে পেঁয়াজিও বানাচ্ছি। আসলে স্ন্যাক্স আইটেমগুলো অনেকগুলো বানিয়েছি, তার জন্য আমি আর ডিটেলসে দেখাইনি, মোটামুটি কেটে কুটেই দেখাচ্ছি। আর আমি একটু টিকিয়া বানালাম মাংসের, এটা রাত্রিরে খাবার জন্যে, ইফতারের জন্য নয়। টিকিয়াটা মোটামুটি আমার মেয়ের এতটাই পছন্দের, মানে আমি যদি 10 পিসও করি ও মোটামুটি 10 পিসও ফিনিশ করে দেয়। তো আমি যখনই টিকিয়া বানাই তখনই আমাকে একটু বেশি করেই বানাতে হয়, টিকিয়া বা টিক্কা। আমারও ভীষণ ভালো লাগে, তবে মানে স্পেশালি বানানো হয় মেয়ের জন্যই। আমি অন্য সময় এই টিক্কা বা টিকিয়াটা মানে অল্প তেলেতেই ভাজি, কিন্তু আজকে আমার ওগুলো সব মানে ছিল, ভর্তি ছিল, তো সেই জন্যই আমার এই প্যানটাতে একটু বেশি পরিমাণেই তেল ছিল, মানে ভাজারই তেল, তো এতেই ভেজে নিয়েছি। তো স্ন্যাক্সের আইটেমগুলো করতে করতে অলরেডি মাগরিবের টাইম হয়েও গেছে, আর আমি উজু করে চলে এসেছি ইফতারটা করে নেব বলে। তো রোজকারই মতো একাই করছি, আর আমার মেয়ের ফ্রুটের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি ওকে শত বলার পরও আমার সঙ্গে ইফতার করে না। তো মা এই ড্রেসগুলো আমার জন্য পাঠিয়েছে, তো সুতি, বাট খুব সুন্দর, আর মায়ের দেওয়া জিনিস তো খুব সুন্দরই হবে, এর কোনো তুলনাই হয় না। আমার কালো কালার ফেভারিট বলে মা কালো কালার একটা দিয়েছে, আর এর সঙ্গে আমাকে ফার্স্ট টাইম আমি পরবো মানে পেস্তা গ্রিন বলে সেই কালার একটা সালোয়ার পিস। আমি আমার মেয়েরটা শেয়ার করতে পারলাম না, আসলে আমি বের করেছিলাম শেয়ার করার জন্য, কিন্তু ও মানে তো ভীষণ রেগে আছে, ওর পার্পেল কালার ড্রেস হয়নি বলে, তো আমাকে কিছুতেই ভিডিও করতে দেয়নি। আমি পরবর্তীতে যখন আমাদের মার্কেটিং করতে যাব তখন আমি আমার মেয়ের ড্রেসটা দেখাবো। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।